মুসলমানদের ইতিহাসে দেখা যায় যে অন্যান্য জাতিগোষ্ঠীর মধ্যে নিজ জাতির শত্রু এত পরিমাণ পাওয়া যায় না যেটা মুসলমানদের ভিতরে পাওয়া যায়। মুসলমানদের জাতিগোষ্ঠীটা হলো মূলত আদর্শ ভিত্তিক, নৈতিকতা ভিত্তিক। এইটা পৃথিবীতে সবসময় অল্প মানুষ ধারণ করে। নীতি, নৈতিকতা, আদর্শ, সততা, নিষ্ঠা, ধর্ম, এটা গোটা মানব ইতিহাসে সবসময় অল্প মানুষ ধারণ করে। আমাদের ভূখণ্ডের ভিতরে, আমাদের জাতির ভিতরে আমাদেরকে কে পরাজিত করতেছে? আমেরিকানরা তো দূর, তারা তো এখানে না। পরাজিত করতেছে কারা? আমাদের জাতির ভেতরে থাকা তাদের লোকেরা, যারা নামে মুসলিম, যাদের মরলে জানাজা দেওয়া হয়, যারা নিজেদেরকে মুসলমান দাবি করে কিন্তু বস্তুত তারা সেই সাম্রাজ্যবাদী আমেরিকানদের লোক, সেই সোভিয়েত ইউনিয়নের লোক, আইদার কমিউনিস্ট অথবা ডেমোক্র্যাট অথবা আপনার পুঁজিবাদী। এদের যে দালালরা, তারাই মূলত আমাদের মূল শত্রু। মুসলমানদের ইতিহাসে দেখা যায় যে অন্যান্য জাতিগোষ্ঠীর মধ্যে নিজ জাতির শত্রু এত পরিমাণ পাওয়া যায় না যেটা মুসলমানদের ভিতরে পাওয়া যায়। এটা একটা ইন্ডিকেটর, এটা খেয়াল রাখবেন যে মুসলমানদের ভিতরে মুসলমানদের নিজ জাতির শত্রু এত বেশি থাকে যেটা আপনি অন্য কোনো জাতির ভিতরে পাবেন না। এর কারণটা কি? এর কারণটা হলো মুসলমানরা মূলত একটা ধর্ম এবং নৈতিকতা ভিত্তিক জাতি। এই জাতি কোনো কেবলমাত্র একটা ভূখণ্ড ভিত্তিক কিংবা কেবলমাত্র কোনো এথনিক গোষ্ঠী ভিত্তিক কিংবা কোনো ভাষা ভিত্তিক জাতি না, যে একক কারণে সে ওই ভূখণ্ডের প্রতি বা ওই ভাষার প্রতি বা ওই এথনিক গোষ্ঠীর প্রতি একটা বিলঙ্গিংয়ের কারণে সে ওইটাকেই অনুসরণ করবে। মুসলমানদের জাতিটা এরকম না। মুসলমানদের জাতি গোষ্ঠীটা হলো মূলত আদর্শ ভিত্তিক, নৈতিকতা ভিত্তিক। এইটা পৃথিবীতে সবসময় অল্প মানুষ ধারণ করে। নীতি, নৈতিকতা, আদর্শ, সততা, নিষ্ঠা, ধর্ম, এটা গোটা মানব ইতিহাসে সবসময় অল্প মানুষ ধারণ করে। অধিকাংশ মানুষ, এটা কোরআনে আপনি একটা ব্যাপক টার্মিনোলজি দেখতে পাবেন, আকসারুহুম লা ইয়াকিলুন, আকসারুহুম লা ইয়াশকুরুন, আকসারুহুম লা ইউমিনুন। অধিকাংশ মানুষ গাফেল, অধিকাংশ মানুষ বেঈমান, অধিকাংশ মানুষ মুশরিক, অধিকাংশ মানুষ কাফের, অধিকাংশ জাহেল, অধিকাংশ অকৃতজ্ঞ। তো যে কারণে মুসলমান জাতিগোষ্ঠীটা যেহেতু একটা ধর্মভিত্তিক এবং নৈতিকতা ভিত্তিক জাতিগোষ্ঠী, নামে মুসলমান হলেও এই জাতির ভিতরে ব্যাপক পরিমাণে একটা সংখ্যক থাকে যারা মূলত ধার্মিক নয়, যারা মূলত নৈতিক দিকে সৎ নয়, যারা মূলত আদর্শ কেন্দ্রিক নয়। সো এই কারণে এই গোষ্ঠীর ভিতর থেকে, মুসলমান জাতির ভিতর থেকে এই শ্রেণীটাকে মুসলমানদের শত্রুরা, কাফিররা, মুশরিকরা, পৌত্তলিকরা ক্রয় করে। এবং এই শ্রেণীটা হলো মুসলমানদের উত্থানের পথে সবচেয়ে বড় বাধা। খেয়াল রাখবেন, মুসলমানদের এই যে উত্থানের পথে কাফিররা, এই আপনি আমেরিকা বলেন, এই রাশিয়া বলেন, সোভিয়েত ইউনিয়ন বলেন, চায়না বলেন, দে আর নট দি মেইন প্রবলেম, দে আর নট দি মানে একেবারে ফ্রন্ট ফেস এনিমি। এরা না, এরা তো অনেক দূরে। আমরা তো ধরেন এই জাতিটা বাংলাদেশি একটা জাতি, এইখানে আছে মুসলমান জাতি 90%। এখানে আমাদেরকে কে পরাজিত করতেছে? আমাদের ভূখণ্ডের ভিতরে, আমাদের জাতির ভিতরে আমাদেরকে কে পরাজিত করতেছে? আমেরিকানরা তো দূর, তারা তো এখানে না। পরাজিত করতেছে কারা? আমাদের জাতির ভেতরে থাকা তাদের লোকেরা, যারা নামে মুসলিম, যাদের মরলে জানাজা দেওয়া হয়, যারা নিজেদেরকে মুসলমান দাবি করে কিন্তু বস্তুত তারা সেই সাম্রাজ্যবাদী আমেরিকানদের লোক, সেই সোভিয়েত ইউনিয়নের লোক, আইদার কমিউনিস্ট অথবা ডেমোক্র্যাট অথবা আপনার পুঁজিবাদী। এদের যে দালালরা, তারাই মূলত আমাদের মূল শত্রু। তাদের কারণেই আমাদের উত্থান আজকে বাধাগ্রস্ত। কাফিররা আমাদেরকে দমন করতে পারবে না, কাফিররা আমাদেরকে পরাজিত করতে পারবে না যদি আমরা আমাদের এই শ্রেণীকে শায়েস্তা করতে পারি। আজকের এখানে যে কারণে এই সংবাদ সম্মেলন, এটা এমনই একটা প্রেক্ষাপট। কি প্রেক্ষাপট? এই জাতির ভিতর থেকে, মুসলমান জাতির ভিতর থেকে যারা মুসলিম জাতির উত্থানের জন্য নিজেদের সব কিছুকে কোরবানি করার জন্য সামনে এগিয়ে আসে, কাফিরদের প্রথম টার্গেট হলো তার নিজ জাতির কাছে, মুসলমানদের নিজ জাতির কাছে ওই অগ্রণী সেনাদেরকে আপনার খারাপ হিসেবে সাব্যস্ত করা। খেয়াল করেন,
আপনার নিজ জাতি যদি আপনার বীর সেনানীদেরকে, যারা আপনার এই জাতিকে উদ্ধার করার জন্য চেষ্টায় নিয়োজিত, তাদেরকে যদি আপনার নিজ জাতি বেঈমান মনে করে, খারাপ মনে করে, তাহলে এই জাতি কখন উঠে দাঁড়াতে পারবে? পারবে না। ঠিক এই কাজটা করছে আমাদের এখানকার এমন কিছু লোকজন যারা নিজেদেরকে সাংবাদিক দাবি করে। এবং আজকের এখানে আমরা যে বসেছি এর কারণ এটাই যে আমাদের এখানকার কয়েকজন মানুষ যারা ধার্মিক, যারা দ্বীনের জন্য নিবেদিত প্রাণ, এমন কিছু মানুষের বিরুদ্ধে অত্যন্ত নোংরা, মিথ্যা এবং বানোয়াট প্রতিবেদন করা হয়েছে। এটাকে আমি প্রতিবেদন বলবো না, প্রোফাইলিং বলি। তারা যেভাবে প্রতিবেদনটা তৈরি করেছে এটা কোনো প্রতিবেদন না, এটা একটা প্রোফাইলিং। আপনারা যারা জার্নালিস্ট এখানে আছেন আপনারা জানেন প্রোফাইলিং বিক্রি করা হয় এবং এটা পেইড প্রজেক্ট। মানে হলো যখন শত্রুরা আমাদের বিরুদ্ধে গবেষণা করে যে আচ্ছা বাংলাদেশের ভিতরে ইসলামের উত্থানে কোন কোন ব্যক্তি আসলে ফ্রন্টলাইনে ভূমিকা রাখতেছে, কোন কোন ব্যক্তিকে দমন করে দিলে এই জাতিকে দমন করে দেওয়া যাবে, তখন তারা প্রোফাইলিং চায় যে এই 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 ব্যক্তি এর ব্যাকগ্রাউন্ডে এই লেখাপড়া করছে, এই কাজ করেছে, এই সংস্থা, এই প্রতিষ্ঠানে এই 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 করেছে। তখন তারা এই রিডিংয়ের ভিত্তিতে এইসব ব্যক্তিবর্গের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। সো আমরা আমাদের জাতির ভিতরে দেখতে পাচ্ছি এমন কিছু লোক যারা মুসলিম জাতির উত্থানের জন্য নিবেদিত প্রাণ ব্যক্তিদের বিরুদ্ধে, ব্যক্তিদের নামে প্রোফাইলিং করছে, যেসব প্রোফাইলিং যারা কাফিরদের কাছে, মুসলিম জাতির শত্রুদের কাছে বিক্রি করবে। সো সেটার প্রতিবাদে আজকের এই প্রেস ব্রিফিং। এখানে আপনার যারা ভিকটিম, দুজন আমার ডানে আছেন জনাব মাওলানা মাহমুদুল হাসান গুরাবি এবং জনাব আবু সাইদ শের মোহাম্মদ ভাই, উনি আছেন এখানে, ওনাদের কথা ওনারা বলবেন। আমি জাস্ট আপনাদের সামনে একটা গ্রাউন্ড দেওয়ার চেষ্টা করলাম সো দ্যাট আপনারা বিষয়টাকে সহজে রিলেট করতে পারেন যে আসলে ঘটনা কেন ঘটে এবং কী কারণে ঘটে। ধন্যবাদ সকলকে।